পথ বলে দাও ঠাকুর, আমার ছেলে মাথায় মারে মুগু, আর টাকা না দিলে ছেলে আমায় দেবে শেষ করে। এ কথা কারে বলি, আমার জীবন যায় জ্বলি। ও দাদারা, একটা ছেলে কার কার আছে গো? যার যার একটা ছেলে আছে খুব সাবধান, হয় বিষ খেতে হবে, নাহলে গলায় দড়ি দিতে হবে। পথ বলে দাও ঠাকুর, ছেলে মাথায় মারে মুগু, টাকা না দিলে দেবে শেষ করে। কারে বলি জীবন যায় চলি, কারে বলি জীবন যায়। ছেলেটা বেড়েছে একজনের জন্য, তার নামটা আমি তোমাদের কাছে বলে যাচ্ছি। বউ আমার সুরধনী ছেলেরই দলে, টাকা না দিলে আমিও দেবে আড়ালে। বউ আমার সুরধনী ছেলেরই দলে, টাকা না দিলে আমিও দেবে আড়ালে। বছরে পাল্টায় চারটে বাইক, না দিলে দেবে হুই। বছরে পাল্টায় চারটে বাইক, না দিলে দেবে হুই। দুঃখে চোখে জল আমার আসে ভরি, আরে বলি জীবন যায় বলি, আরে বলি জীবন যায়। দাদারা, ছেলেটা আমার এমন ক্ষতি করতেছে, একটাই মাত্র ছেলে, বছরে 4টে করে বাইক কিনবে। 4টে বাইকের দাম কত বলো তো? এক মাস 1.5 মাস হবে না, সেই বাইক 10,000 12,000 টাকায় বিক্রি করে দেবে। এইভাবে আমার খাদে ফেলতেছে। তবে ছেলের একটা গুণ আছে, যেদিন আমাকে বাবা বলে ডাকবে সেদিন আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো, আর যেদিন বলবে ড্যাডি সেদিন আমার বিষ খেতে হবে, নাহলে গলায় দড়ি দিতে হবে। বাবা, ছেলে আমারে বাবা বলেছে, শুধু আনন্দটা দেখে না। ও বাবা রে, ও বাবা, বাবু আমার বাবা। তুই বাবা বল, ও বাবা রে, তুই বাবা বল, বাবা বল। মাল ছাড়ো। মাল মানে? টাকা দাও। টাকা? হ্যাঁ। সোমবারে দিলাম 1 লাখ দিয়েছো। মঙ্গলবার 2 লাখ দিয়েছো। বুধবার 3 লাখ। আমি কি টাকার গাছ? টাকার গাছ নয়, মাথা গরম করিনি, টাকা চাইছি, টাকা দাও। হবে না। ওই হারামির বাচ্চা, হবে না মানে? তোর কোন বাবা বাঁচাবে? আজ তোর মেরেই ফেলবো। আচ্ছা বাবা, একটা কথা বলবো? তুমি বলো তো, এই যে বিশেষ সম্পত্তি টাকা পয়সা কার জন্য করেছো? তুই আমার একমাত্র ছেলে, যা করেছি তোর জন্য করেছি। আমার জন্য করেছো? তা আমার টাকা আমার দেবে, তোমার অসুবিধা করা হচ্ছে? শুয়ার বাচ্চার জ্ঞান দেখো, ও যেন টাকা ইনকাম করে গেছে, ওর টাকা না রোজগার করতে পারি, টাকা চাইছি, টাকা দেবে। হবে না। আজকের মরবে। রকি রকি, বাপ বেটা ঝগড়া করছিস কেন? হবে না কেন? হবে না কেন? কেন কেন কেন? আচ্ছা মা, তুমি বলো তো, মা, এই যে বিশেষ সম্পত্তি টাকা পয়সা কার জন্য করেছো? ওরে বাবা, সব কিছু তোর জন্য। আমার জন্য করেছো? তো আমার টাকা আমার দেবে, তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? টাকা দেয়নি। চাইছি দিছি, দেয়নি। টাকা দেয়নি। দেয়নি। তুই একটা কাজ কর। কি করবো? ঘরের মধ্যে চলে যা, শাবলটা নিয়ে এসে সারা দে। তুই কি সারবো? তুই এই না ভাই, ও ভাই শাবলটা নিয়ে আয়। ও রকি, ও রকি রে। আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। শালা এ কি মাল গো? ও ছেলের বলতেছে শাবল এনে সেরে দে, এদিকে ও কলকাতার রসগোল্লা। এই আমি বললে তুই তো বিধবা হবি। এইগুলো বড্ড আমার ভারী লাগছে গো। ও শাঁখা সিঁদুর শাড়ি সারা ব্লাউজ ভারী লাগতেছে? মাল খোলো, মাল খুলে ফেলো, শর্ট প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘোরো। এই যে শোনো, আমি একটা শর্ট প্যান্ট পরবো, একটা কাটা জামা পরবো, একটা 7 ফুট লম্বা মোটা মতো লোক নিয়ে চলে যাব। শালা 5 ফুটে হচ্ছে না, 7 ফুট মাল চাই। এ শালা কি বিষাক্ত জিনিস না আমি ঘর করতেছি গো। এই কোচে, বাবা সত্যি কথা বলতো, টাকাটা নিয়ে কি করবি? তাহলে সত্যি কথা বলবো? তাহলে বলি শোনো বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসা ভালো, শরীর মনের উপকার হয় বাবা। তুমি যদি সেই মেয়েকে দেখো, তোমারও জিভ দিয়ে জল পড়বে। মানে আমি যদি সেই মেয়ে দেখি আমার জিভ থেকে জল আসবে? মানে
মানে আমার জিভ থেকে জল জল পড়তেছে রে। ও বাবা রে। ওরে বাবা, হ্যাঁ আচ্ছা না দেখায় যদি এত জিভে থেকে জল আসে, তাহলে দেখলে আরো জিভে থেকে কত জল আসবে। শরীরের জল শুকিয়ে যাবে, থাকবে না। তোমার জিভে থেকে জল আসে। হ্যাঁ আমাকে পছন্দ হচ্ছে না। না তুই সেই 7 ফুট মারলে চলে যাবে। যাবার আগে সেরা দেবো, মেরে ফেলো, মেরে ফেলো একদম। এই মারলে আমি ঘর করতেছি, দেখেছো? শালা প্রতিদিন সকালবেলা উঠে আসবে, আমার এখানে পা তুলে দিয়ে চলে আসবে। এই জিনিস তোমাদের কাছে সর্বপ্রথম বললুম আমি। আরে বাবা আমি কি ওই কথা বলেছি? তুই কি বলেছিস? আমি বলেছি ওই মেয়েকে তুমি যদি দেখো চোখ ফেরাতে পারবে না। আচ্ছা চোখ ফেরানো আর জিভে জল আসা কি ব্যাপার হলো? বাবা আমি ওইটা বলেছি, তুমি অন্যটা ভেবে নিয়েছো। তাও বল। জানো বাবা ওই মেয়ে আমাকে এত ভালোবাসে, একদিন যদি আমার মোবাইল বন্ধ দেখে কি করেছে জানো বাবা? কি? আমার মোবাইল বন্ধ দেখে ওই মেয়েটা নতুন ব্লেড দিয়ে চাক 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 করে হাত কেটেছে। আমি গিয়ে যখন তোকে গড়িয়ে রক্ত পড়ছে, রুমাল জড়িয়ে নার্সিংহোমে ভর্তি করেছে, পুরো 90,000 টাকা ঢুকিয়ে দিয়েছি। টাকাটা কার খরচা হলো? আমার বাবার হলো। এই মেয়ে হাত কেটেছে, তার বাবা কি করছিল? মেয়ের বাবার নেই, আমার বাবার আছে, ওই জন্য ঢুকিয়ে দিয়েছি। হবে না। সেই একই কথা বারবার বলছো, হবে না। তোর কোন বাবা বাঁচাবে? তোর কোন বাবা? আজকে তুই বলবি টাকা টাকা আলমারি আছে নেজা। ও বাবা রে, আলমারি 1 লাখ নেজা রে। 1 লাখ? ওই 1 লাখ হলেই আমার হবে। 80 চক্কা না মা, বাবাদের চলে যাচ্ছি বাবা। আমি চলে যাচ্ছি বাবা। আমি একটা কথা বলছিলাম কি ওই 1 লাখ টাকায় মনে হয় হবে না। আমার মনের কথা আমার মা বলতে পারে, কারণ কেন বলো তো, মার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক জড়িয়ে আছে। সেই 10 মাস 10 দিনে তা আমার মায়ের কথা, আমার মনের কথা আমার মা বলতে পারবে না। মনে হচ্ছে মা আমার হবে না। হ্যাঁ রে বাবা, তোর তো অনেক বন্ধু বান্ধব আছে। দেখেছো বলতেছি, প্রচুর বন্ধু বান্ধব। তাই আমি বলছিলাম আলমারি থেকে আরো 1 লাখ টাকা নিয়ে যা। মানে কত নেবো? 2 লাখ। এই তো আমার মা। রাখি এইখানে আমি টাকা দিচ্ছি এখানে। এই আমার একমাত্র ছেলে, বৈধ। শালা আমি টাকা দিলাম, ওর মার পায়ে গড় করলো, আমার ওষুধ বেটাতে চলে গেল। এই আমার পাটা গন্ধ, তোমার পাটা বাস। হ্যাঁ দেখো শোনো, আমি প্রতিদিন স্নান করার সময় গ্লিসারিন সাবান পায়ে ঘষি। তোমার কাছে হাত জোড়া করে একটা অনুরোধ করবো, বলো। আমার পায়ে একটু হার্দিক ঘষে দেবে। সেটা পায়খানায় থাকে, ওই মাল আমার পায়ে ঘষবো। ঠিক আছে ঘষবো। এই তোমার সঙ্গে, তোমার ছেলের সঙ্গে আমি অনেক সময় দিয়েছি, যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি। আজকের আমার একটা অনুরোধ রাখবে। কি অনুরোধ? 1 ঘন্টা আমার সঙ্গে সময় দেবে। 1 ঘন্টা তোমার সঙ্গে আমি আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। ও দিদি না, আমার স্বামী বলছে আমি 1 ঘন্টা সময় দেব। আচ্ছা তোমরা যদি বলো তবে তো আমি 1 ঘন্টা সময় দেব। আমার সবাই হ্যাঁ বলে নাহলে বিপদে পড়বে। হ্যাঁ বলেছো। শোনো আমি তোমার সঙ্গে 1 ঘন্টা সময় দেব। ঠিক আছে সময় দেবে তো? কি করতে হবে ঘরের মধ্যে আমি সব বলে দেবো। ঠিক আছে। তবে সত্যি কপাল গুনে একটা মাল আমি পেয়েছি। বউ আমার সুরধনী ছেলের দলে, টাকা না দিলে আমিও দেবে আড়ালে। বছরে 50 ভাই না দিলে দেবে বলি, চোখে চোখে জল আমার আসে বলি। আরে বলি জীবন যাই চলি, আরে বলি জীবন যায়।
সময় হয়ে গেল, রকি আসবে বলে কথা দিয়েছে, কিন্তু এখনো আসছে না। আমার একদম ভালো লাগছে না। রকি আমাকে বলেছে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু এখনো আসছে না। আমি যে কি করি কিছুই ভেবে উঠতে পারছি না। রকি যদি আজকের আসে, আমি রকিকে বলবো আজকের আমি বাইকে করে ঘুরবো না, আজকের আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো। কিন্তু আশপাশে একটাও রিক্সা দেখতে পাচ্ছি না। একটু আগে গিয়ে দেখি কোনো রিক্সা পাওয়া যায় কি না। ওই তো বলতে বলতে একটা রিক্সাওয়ালা আসছে, ওনাকে বলে দেখি উনি রাজি হয় কিনা। এই রিক্সা। আমায় বলছো? হ্যাঁ তোমায় বলছি। হ্যাঁ বলো। তোমার রিক্সাটা পাওয়া যাবে? কেন, তুমি চালাবে? আরে বাবা আমি চালাবো না, তোমার রিক্সায় করে আমি ঘুরে বেড়াবো। কেন পাওয়া যাবে না? ওই ব্যবসা তো আমার। তুমি টানতে পারবে তো? টানতে মানে কোন গতিতে যেতে হবে বলো? রকেটের গতি, এরোপ্লেনের গতি, সাইকেলের গতি, ভুটভুটির গতি, কোনটা চাইবো? তুমি যেগুলো বললে ওর মধ্যে যে কোনো একটা হলে হবে। আচ্ছা আচ্ছা। তবে আমি একা নই কিন্তু, আমার সাথে আরো একজন আছে। যত ওয়েট হবে তত টানতে আমার সুবিধা হবে। দাদু একটা সমস্যা হলো, সে এখন এসে পৌঁছাচ্ছে না, একটু অপেক্ষা করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ, টাকা পাবো, অপেক্ষা করবো, অসুবিধা কি আছে? তবে এখানে এসে বসো, সে এলে একসাথে বের হবে। আচ্ছা আচ্ছা। ও দাদু তোমার কি হয়েছে? তুমি হাতটা নিয়ে এমন করছো কেন? বিড়িটা খাচ্ছি, ধোঁয়াটা তোমার দিকে যাচ্ছে, মেয়ে লোক বলে হাত দিয়ে সরিয়ে দাদু কি বলে? ও ধোঁয়ায় আমার কোনো অসুবিধা নেই। বিড়ির ধোঁয়ায় কোনো অসুবিধা না, না। তুমি ওটা ফেলে দাও, আমি ওর থেকে ভালো জিনিস দিচ্ছি। এই, এর থেকে ভালো জিনিস আর দুনিয়ায় আছে? আছে রে বাবা আছে। আচ্ছা, একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। কই দাও। এটা কি বলে তো? ওমা, এ তো সিগারেট। ঠিক বলেছো, বিড়িটা ফেলো, সিগারেটটা খাও। তা তোমার কাছে সিগারেট কেন? আমি খাই। ও মা, তুমি সিগারেট খাও? হ্যাঁ। ও তুমি এই যে, এই, কি করছো কি? আবেগে জড়িয়ে ধরেছি। বসে বলছি। সিগারেট খাও তো? আরো কিছু আছে? আছে, আচ্ছা। একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি বলো তো? ওমা, এ তো গাঁজার কলকে। ঠিক বলেছো, আমি গাঁজাও খাই। গাঁজাও খাও? হ্যাঁ। গাঁজা খেলে কি হয়? দাদু কি বলবো, এই গাঁজা যদি একবার খাওয়া যায়, মাথার ব্রেন চড় করে বেড়ে যায়। মাইরি মা, আমার একটা মেয়ে ক্লাস 9-এ, আজ 5 বছর আছে। 5 বছর? এত মাথা মোটা! বড্ড বোকা। তোমার কথা অনুযায়ী ঘরে যাবার সময় ওর জন্য আমি এক ভরি গাঁজা কিনে দাদু এই রে, আমি মনে করি আমি রিক্সায় উঠেছি। আচ্ছা, তুমি মনে হয় খুব ছোটবেলাতে রিক্সা চালাও, ওই জন্য এমন হচ্ছে। আরে কিছু আছে? একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা কি বলো তো? এ তো সরষে তেল। তোমার চোখে কি হয়েছে? এটা সর্ষে তেল হতে যাবে কেন? তাহলে এটা কি? এটা হলো হুইস্কি। কিসকি? আরে বাবা কিসকি নয়, হুইস্কি। কিসকি? আরে বাবা কিসকি নয়, হুইস্কি, ইংলিশ মদ। ও মা, তুমি মদও খাও? শুধু মদ কেন, পৃথিবীর যত রকম নেশা আছে, হ্যাঁ। তামাক, গুটখা, খৈনি, আফিং, গাঁজা, আমি সব রকম নেশা করি। ওই জন্য তুমি তোমার বডিটা ধরে। শালা কোথায় হাত মারলুম রে? না না, বডিটা ওই জন্য তৈরি করে রেখেছো। দাদু তুমি আমার দাদুর বয়সী, তোমায় বলতে আমার লজ্জা নেই। আচ্ছা, আচ্ছা। এ তো ছোট নেশা, ও। এর থেকেও বড় নেশা এর আছে। থেকে বড় নেশা? হ্যাঁ, সেটা কি? আমি বড় লোকের ছেলেদেরকে মুরগি বানাই। এটা তুমি বাজে কথা বললে। এত বড় করে মানুষদের মুরগি তৈরি করা যায় না। আরে বাবা তুমি কিছুই বুঝতে পারছো না, কি? আমি বড় লোকের ছেলেদেরকে আমার ভালোবাসার জালে ফেলে আমি তাদের থেকে টাকা ইনকাম করি। আচ্ছা মা, আমি যদি কোনো মেয়ের ভালোবাসি, সে মেয়ে কি আমার টাকা দিতে পারবে? তোমার বয়সটা কি কম হয়েছে? হ্যাঁ। তোমায় কেউ ভালোবাসবে না। আরে বাবা, বাইরে বুড়ো হলে কি হবে, ভেতরটা কচি ফুলের মতো। হ্যাঁ রে বাবা, কচি ফুলের মতো। ও মাই গড, এত বেলা হয়ে গেল। শুধু আমার ড্যাডির জন্য হয়েছে, কিন্তু আমি সোনালি বলেছি বাইক নিয়ে যাবো। বাইক তো আমি বিক্রি করে দিয়েছি। কি করবো? না না, সোনালির সঙ্গে দেখা হলে ঠিক ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপারই না। হাই সোনালি। হাই রকি।
যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। আরে কেন কথা বলবে না কেন? এত দেরি করলে কেন? দেরিটা কিসের জন্য হচ্ছে সেটা জানবে তো। কিসের জন্য গো? আমার বাইক আমার বন্ধু নিয়ে কাজে চলে গেছে, আমি বাসে এসেছি, ওই জন্য দেরি হয়েছে। কোনো অসুবিধা নেই, আজকে আমি বাইকে করে ঘুরবো না, কিসে যাবে? আজকে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো। তুমি পার্কে রিক্সা পাবে কোথায়? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। আরে কি রেডি করে রেখেছো? ওই দেখো রিক্সা। এই, ও বয়স্ক লোক টানতে পারবে? দাদু কথা দিয়েছে রকেটের গতিতে যাবে। রকেটের গতি যাবে? ঠিক আছে ঠিক আছে, কত কি নাই আমি জিজ্ঞেস করে আচ্ছা ঠিক দেখছি। আছে, যাও। এ দা, মারলো না মুগুর ফেললো বলো তো? এ দা, তুই টানতে পারবি তো? ছোট ভাই, হ্যাঁ। তোদের গোষ্ঠী কতজন আছে রে? কেন? সব মাল বেঁধে এনে রিক্সায় চাপা। আচ্ছা, মিনিটে 2 কিলোমিটার, মিনিটে 2 কিলোমিটার। না না, পারুক না পারুক, কোথার গতি আছে? ও অবশ্য পারবে, বুড়ো হারে ভালোবাসি বাজার। তা কত নিবি কত? 1000 দিস। বাবা, একটা রিক্সা আলো যদি 5000 টাকা বলে, হ্যাঁ। গাড়ি কত বলবে রে? এই, একটা মেয়ের যদি 1 লাখ দিতে পারিস, হ্যাঁ। আমাকে কেন 5000 দিবি না? এই, আমি কাকে কত দিলাম তোর তো জানার দরকার কি রে? তুই আদা বেচার লোক আদা বেচবি, জাহাজের খবর নিতে আসিস না? কি যাবি না? তবে রে একা চড়ে তো দাঁত ভেঙে। কি বাবা তুমি এখানে? হ্যাঁ, তুমি আমার চিনতে পারোনি? কে রে বাবা? আমি তোমার রকি গো বাবা। কে কে? রকি? রকি? হ্যাঁ। রকি তো কুকুরের নাম। তা তুই আমার কোন কুকুর রে বাবা? হ্যাঁ? রাশিয়ান ডগ, বুলডগ না নেড়ি কুত্তা, এদের মধ্যে কোনটা? বাবার কি মাথা এই খারাপ? রকি, এদিকে এসে বলছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? একজন রিক্সাওয়ালাকে তুমি বাবা বলছো কেন? তুমি কাকে রিক্সা চালাবো? একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলছি। না সোনালি না, তুমি বিশ্বাস করো উনি আমার বাবা, জিজ্ঞেস করে দেখো। আচ্ছা দাদু, এটা কি তোমার ছেলে? না না, ও আমার ছেলে হবে কেন? ওর বাবা হয়তো আমার মতো দেখতে। হতেই পারে, হতেই পারে। ওই তো দাদু বললো তুমি ওনার ছেলে নও। বাবার মাথা খারাপ হয়েছে। বাবা নয়, তোমার মাথা খারাপ হয়েছে। মা, মা গো, ভিক্ষা দাও না মা, আমাকে ভিক্ষা দাও না। ও বাবুরা, আমাকে ভিক্ষা দাও না বাবুরা। এই রকি, হ্যাঁ। একজন মাসিমা ভিক্ষা চাইছে, যাও ওনাকে 1002 টাকা দিয়ে দাও। কত দেবো? 2000 টাকা। তুমি তো 1 লাখ টাকা আনতে বলেছো। হ্যাঁ বলেছি। 2000 টাকা দিয়ে দিলে তোমার তো কম হয়ে যাবে। আরে বাবা, যেটা কম হবে সেটা আমার পরে দিলেই হবে। আর তুমি শুধু নেবে। রকি, আরে বাবা, তোরা ঝগড়া করছিস কেন? তোদের কাছে যদি পয়সা কড়ি না থাকে তাহলে একটা কাজ কর না বাবা, কি কাজ করবো? যখন তোদের কাছে পয়সা কড়ি হবে আমার এই ফোন পেতে মেরে দিবি বাবা। শালা ভিখারির বার দেখো, ভিখারি ফোন নিয়ে ঘুরতেছে, ওর ফোন পেয়ে টাকা ঢুকতে মেরে হবে। দাও। এই ভিখারি না ভিআইপি মাল আমি চিন্তা করতেছি। আরে মামা, আমি সকালবেলা যখন পড়াতে ভিক্ষা করতে যাই, হ্যাঁ। কেউ যদি 1 টাকা 2 টাকা দেয়, আমি তাদেরকে বলি আমি ওই 1 টাকা 2 টাকা নেই না গো মা, আমি তোদেরকে ফোন পে নাম্বার দিয়ে যাব, 500 টাকা 1000 টাকা 2000 টাকা যখন হবে আমার এই ফোন পেতে মেরে দিবি। তোমার কাছে আমি হাত জড়ো করেছি, হ্যাঁ। আজ থেকে তুমি পায়ে হেঁটে আর ভিক্ষে করো না। কি করবো? একটা ট্যাক্সি দেখো, তাতে চেপে ভিক্ষে করবে। তোর আমি ধর্ম বলেছি মা, হ্যাঁ। তুই আর পেপে ফেপে কিছু করিনি, হ্যাঁ। যেটা আছে সেটা নিয়ে বিদায় হ। এই নে। কত? 100 টাকা। মাত্র 100 টাকা। 100 টাকা আবার মাত্র হয়ে গেল। দে বাবা দে। তোর বাবা ওটা কি টাকা না ছিড়ি গো? তা আবার কিরকম করবো বাবা, ছিরি করবো কি করে? তো 100 টাকা হলে মূল্য নেই, এদিকে ঘুরে নিতে পারো না? এই যে ঘুরে নাও। এ কি মা তুমি এখানে? কে তোর মা? তুমি আমার চিনতে পারো না? আমি তোমার রকি গো মা। আরে বাবা, আমার কোনো ছেলে পুলে নেই। দেখে বোঝা যাচ্ছে পুরো আটকুড়ো মাল। এই রকি, এদিকে এসে বলছি, সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়েছে। কেন? একজন রিক্সাওয়ালাকে বলছো বাবা, একজন ভিখারিকে বলছো মা, তোমার কি হয়েছেটা কি? আর তুমি কাকে রিক্সাওয়ালা বলছো, কাকে ভিখারি বলছো? একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলছে, একজন ভিখারিকে ভিখারি বলছে। না শোনানি না, তুই বিশ্বাস করো উনি আমার বাবা, উনি আমার মা। আচ্ছা মাসিমা, এটা কি তোমার ছেলে? আরে বাবা, আমার ছেলে পুলে হয়নি। ওই তো মাসিমা বললো ওনার কোনো ছেলে পুলে হয়নি।
তোমারও বিশ্বাস হচ্ছে না তো? না। বিশ্বাস আমায় করতে হবে অবশ্যই। আর বলি শোনো, যখন আমি আমার বাবাকে বাবা বলবো, বাবা বলবি? তবে হেসে গড়িয়ে যাবে। আচ্ছা, আর যখন বলবো হায় ড্যাড, হাই ড্যাড। ভয়ে কাঁপবে। আমার মা বলবে রকি শাবলটা নিয়ে আয় তো। ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে আমি বিশ্বাস করব এরাই তোমার বাবা মা। তুমি বিশ্বাস করবে তো? তাহলে এখানে দাঁড়াও। বাবা সেই আরম্ভ হয়েছে। শাবলটা নিয়ে সেরা দে। বিশ্বাস হলো? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়েছে। হবে না মানে? একজন রিক্সাওয়ালা তোমার বাবা, একজন ভিখারি তোমার মা, আর তুমি তাদের ছেলে। তাদের ছেলে হয়ে তুমি আমার মতো মেয়েকে ভালোবাসতে এসেছো। তাই তোমার মতো ছেলেকে আজকে আমি উপযুক্ত শিক্ষা দেবো, দেবো, দেবো। তুমি আমাকে জুতো দিয়ে মারলে? হ্যাঁ হ্যাঁ, মারলাম। বাবা কেন কেন তোমরা এবার ধরেছো? বলো কেন কেন কেন? বলো মা বলো, যারা আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি আর সে তোমাদের সামনে আমাকে জুতো দিয়ে মারলো। কেন তোমরা এসে সাথ সেজেছো? বলো। আরে বাবা, তুই এত বার বেড়ে গেছিস। তোর এই বারটাকে কমানোর জন্য আমরা দুই স্বামী স্ত্রীতে এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। খোকা, এই মেয়ে তোকে জুতো দিয়ে মেরেছে? হ্যাঁ। বাজে মেয়ে, কেন? থার্ড ক্লাস মেয়ে। কেন? ওই মেয়ে তোকে যদি লাথি মেরে 5 ফুট মাটির নিচে ঢুকিয়ে দিত, জানতুম ও মেয়ের বেটা মেয়ে। কি আপনি এতক্ষণ ছদ্মবেশে ছিলেন কেন? শোনো মা, ভারতবর্ষে 10 জন কোটিপতির মধ্যে আমি একজন কি বলছেন? কোটিপতি। আমার কোথায় কত টাকা পয়সা গাড়ি বাড়ি নিজেই হিসাব রাখতে পারি না। আমার একমাত্র ছেলে এত নিচে নেমে গেছিল, ওকে টেনে উপরে তোলার জন্য আজকের এই অভিনয়টা আমি করেছি। ঠিকই করেছো বাবা, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ, মনের সঙ্গে মনের মিলন হয়েছিল বলে হয়েছিল ভালোবাসা। আর যে মেয়ে ভালোবাসার মানে বোঝে না, তার সঙ্গে ভালোবাসা হয় না বাবা, তার সঙ্গে ভালোবাসা হয় না। রকি, আমি যে তোমার ছাড়া বাঁচবো না। না শোনেনি না, যে আমার মুখের কথা বিশ্বাস করে না সে আমাকে বিশ্বাস করবে কি করে? তাই তোমার ভালোবাসা আমার মন থেকে আমি ডিলিট করে দিলাম। রকি, করবো না আমি বিয়ে, মেরেছ জুতো দিয়ে, কানা হাতে শিখেছে জানো না। এ মেয়ের কান্নায়ার সামনে না, এ মেয়ের কান্নায়ার সামনে না। করবো না আমি বিয়ে, মেরেছ জুতো দিয়ে, করবো না আমি বিয়ে, মেরেছ জুতো দিয়ে, কানা হাতে শিখেছে জানো না। এ মেয়ের কান্নায়ার সামনে না, এ মেয়ের কান্নায়ার সামনে না। রকি, আমি যে তোমায় খুবই ভালোবাসি। না। জীবনের চেয়ে ওকে বেশি ভালোবাসি। সাতটা পাটা তুই মা করে দিলি খাসি। সাতটা পাঁঠার খাসি করেছে। ওই মেয়ে ওই মেয়ে। সাতটা পাটার খাসি করেছে, এর মতো বড় বড় পাটা এবার এ বাকি আছে, এর ধরবে খাসি করবে। মানহানির মামলা করলে হয়ে যাবে জব্দ। বুড়ি হ্যাঁ। মদ কাঁচা সব খায়, বিশালের ফর্দ। বাবা মদ গাঁজা খায় মানে? ব্যাগটা খুলে দেখ। হ্যাঁ? ব্যাগটা খোল। সোনালি, রকি, তুমি মদ খাও? মানে ছি 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 ছি। জীবনের চেয়ে ওকে বেশি ভালোবাসি। সাতটা পাটা তুই মা করে দিলি খাসি। মানহানির মামলা করলে হয়ে যাবে জব্দ। মদ কাঁচা সবে খায়, বিশালের ফর্দ। চলে না এমন বৌমা, হবে না কোনো ক্ষমা। চলে না এমন বৌমা, হবে না কোনো ক্ষমা। চোখাতে মানুষ আজ হয়েছে কানা। এ মেয়ের কান্নায়ার থামে না, এ মেয়ের কান্নায়ার থামে না। আচ্ছা মা, আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে না তুমি আমায় ক্ষমা করে দিতে? বাবা কি ছেনালি রে, কিভাবে বললো দেখেছো? আচ্ছা মা, সত্যি যদি তুই আমার মেয়ে হতিস না, তোর যা চরিত্র, কবে তোকে আমি গলা টিপে শেষ করে দিতাম। আচ্ছা বাবা, আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে না তুমি আমায় ক্ষমা করে দিতে? আমি তোমার মার মতো অত নিষ্ঠুর নয় গো মা। বাবা, সত্যি সত্যি তুমি যদি আমার মেয়ে হতে, বাবা। একটা কাঠে সিন্ধুকে ভরে আর পুকুরের জলে তোমার ডুবিয়ে রাখতাম। শালা বিষাক্ত পয়জান। তবে মা, তুমি উপযুক্ত মেয়ে, তুমি বড় হয়েছো, তুমি বলো এই পোশাকটা কি তোমার মানায়? নারী নামে কলঙ্ক আমি ভুলে গেছি লজ্জা।
কত ছেলের সঙ্গে মা তুই করেছিস ফুল সজ্জা। আরে সে 7 ফুট লোকে তাইনি, সে পেলি যে তুই হাঁপাচ্ছি কেন? মানুষ হয়ে অমানুষ হয়ে গেছি আমি। কুকুর কি জানে বল তার জন্ম কাহিনী। একটা কুকুর বলতে পারবে না তার আসল বাবাকে। রকি, আজ এই ভাষাটা আমি কেন বললাম? যখন আমি তোকে টাকা দিলাম, আমাকে মেরে চলে এলি, তোর মায়ের পায়ে প্রণাম করে এলি, তখন আমি মনে মনে ভাবছিলাম সত্যি সত্যি রকি কি আমার ছেলে? নারী নামে কলঙ্ক আমি ভুলে গেছি লজ্জা। কত ছেলের সঙ্গে মা তুই করেছিস ফুল সজ্জা। মানুষ হয়ে অমানুষ হয়ে গেছি আমি। কুকুর কি জানে বল তার জন্ম কাহিনী। দিয়েছি যন্ত্রণা স্বামীকে চিনলাম না, দিয়েছি যন্ত্রণা স্বামীকে চিনলাম না, খাদ নেই ওর মধ্যে আসল সোনা। এ মেয়ের কান্নায়া থামে না, এ মেয়ের কান্নায়া থামে না। বাবা, আচ্ছা মা, শোন খোকা, তোকে একটা অনুরোধ করবো আমি। আজ থেকে তুই আমার কথা শুনে চলবি, দেখবি ভগবান তোর ভালো করবে আর ঈশ্বর তোর মঙ্গল করবে খোকা। বাবা আমার কথা শুনলে সন্তানের হয় সুসন্তান হয়ে যদি বাবা মার ভরে বুক, ছেলে যদি ছেলের মতো হয় তখন বাবা মার গর্বে বুকটা ফুলে ওঠে। রকি, গর্বে বুকটা ফুলে ওঠে। বাবা আমার কথা শুনলে সন্তানের হয় সুসন্তান হয়ে যদি বাবা মার ভরে বুক। বিজুষ ভাই বলে গানে পা ফেলবে গুনে গুনে, বিজুষ ভাই বলে গানে পা ফেলবে গুনে গুনে, সমাজে ঘটছে সব ঘটনা। এ মেয়ের কান্নায়ার থামে না, এ মেয়ের কান্নায়ার থামে না। আমি তোমাকে কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো রাখবে। রাখবো বাবা। আজ থেকে এই পোশাকটা তুমি ত্যাগ করবে। এ পোশাক পরবো না। আজ থেকে নেশা থেকে তুমি দূরে আমি থাকবে। কোনো নেশাই করবো না। আচ্ছা, অনেক রাস্তা তো ছিল, এই পথটা কেন তুমি বেছে নিলে? তোমাকে বলতেই হবে, হ্যাঁ হ্যাঁ তোমাকে বলতেই হবে। তুমি একজন মেয়ে, তুমি তুমি এই পথটা কেন বেছে নিয়েছো? তোমাকে বলতেই হবে। তুমি বলো, বলো, বলো। হলো না। আমি তো চেয়েছিলাম বান্ধবের মতো সুখে শান্তিতে জীবন কাটাতে। আমারও বাবা ছিল, আমারও ভাই ছিল, আমার বোন ছিল, আমার বাবাও ছিল একজন কোটিপতি। কিন্তু এই সমাজের কিছু দুষ্কৃতীরা একদিন আমার বাড়িতে হানা দেয়, আমার বাড়িতে হানা দিয়ে আমার বাবা মা ভাই বোন সবাইকে শেষ করে দেয়। কোন ক্রমে আমি বেঁচে যাই। সেদিন থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই দুমুঠো খাবারের জন্য, কিন্তু আমার মুখে দুমুঠো অন্ন তুলে দিল না। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম নিজেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচার তাগিদে আমি এই পথ বেছে নিয়েছি। মা, শুনলাম তোমার জীবন কাহিনী, আমি কথা দিচ্ছি তোমাকে আমার বৌমা বলে আমি মেনে নেব। রাকি, রাকি, এই মেয়েকে তোকে বিয়ে করতে হবে। না বাবা না, তোমার অনেকদিন অনেক কথা আমি শুনেছি বাবা, আজকে তোমার এই কথাটা রাখতে পারবো না। কোনোদিন ওই মেয়েকে আমি আমার স্ত্রী হিসাবে মেনে নেব না। রাকি, তোর বাবা হয়ে বলছি, আবার উঁচুর পাটা তোর খালায় পড়ে যাবে। চলে যা। আমি হাত জোড় করে বলবো, আমার মতো যারা বাবারা আছেন আমার কথাগুলো অনুগ্রহ করে শুনবেন। আমাদের মতো বাবারা অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই অক্লান্ত পরিশ্রমের সময় আমাদের মতো বাবাদের চোখে জল আসে না। কিন্তু অক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়ে ছেলেকে মানুষ করতে গিয়ে ছেলেটা যখন অমানুষ হয়ে যায়, তখনই আমাদের মতো বাবাদের চোখে জল আসে, বুঝলেন? তখনই জলটা এসে যায়। বাবা রকি, বাবা রকি, তুই বলতে পারবি এই পৃথিবীতে শান্তির জায়গা কোনটি? না মা না, আমি বলতে পারবো না মা, আমি বলতে পারবো না। ওরে বাবা, শান্তির জায়গা হলো এই মায়ের কোল। মা, রকি, বর্তমান বাজারে সবকিছু জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, অনেক অনেক দাম বেড়ে গেছে, কিন্তু আজও দুটো জিনিসের দাম বাড়েনি। সেই দুটো জিনিস কি বলতে পারবি? না বাবা না, আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। সে দুটো হলো বিশ্বাস আর ভালোবাসা। বাবা, এই দুটোর মূল্য আগে কেউ দিত না, আর আজও কেউ দেয়নি রে রকি, আজও কেউ দেয়নি। বাবা তোমরা আমায় এত ভালোবাসো, তুই যে আমার ছেলে, এত দুঃখ দিয়েছি, এত কষ্ট দিয়েছি, তবু তোমরা আমায় এত ভালোবাসো। বাবা আমি ভুল করছি বাবা, এ ভুল আর কখনো করবো না, আর তোমাদের মনে কোনোদিন ব্যথা দেবো না বাবা, কোনোদিন ব্যথা দেবো না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না, হৃদয়ে লিখলে নাম সে নাম মোছা যায় না।
আর কি আমি চিনতে পারলাম না, চিনতে পারলাম না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না, হৃদয়ে লিখলে নাম সে নাম মোছা যায় না। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না।